আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো একটি সৃজনশীল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের করাচ্ছি যশোর বোর্ড 2023 এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। আমাদের পরীক্ষায় হাফ অর্ডার, ফুল অর্ডার, এনকোডার, ডিকোডার থেকে আসলে প্রতিনিয়তই প্রশ্ন দিয়ে থাকে। তেমনই একটি প্রশ্ন যশোর বোর্ড 2023 সালেও দিয়েছে। দেখেন, প্রশ্নটা আসলে খুবই সহজ, কিন্তু আপনারা এই হাফ অর্ডার, ফুল অর্ডার শুনলে আপনাদের মনে একটা আতঙ্ক কাজ করে। আসলে হাফ অর্ডার, ফুল অর্ডার নিয়ে আতঙ্ক আজকেই করব শেষ। দেখেন, একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই চিত্রটি একটি ডায়াগ্রাম। এই চিত্রটি দেখেন, বক্সের ভিতরে দুইটা তীর চিহ্নটি ভিতরে দেওয়া আছে। মনে রাখবেন, এই দুইটা ইনপুট। দেখেন, বক্স দিয়ে দুইটা দাগ বেরোচ্ছে, এই দুইটা হচ্ছে আউটপুট। দেখেন, এই ডিকোডার আছে মোট, ডায়াগ্রাম আছে মোট 4টা। কি কি? হাফ অর্ডার, ফুল অর্ডার, এনকোডার, ডিকোডার। এনকোডার আর ডিকোডার যাদের ধারণা আছে, এরকম সিস্টেম হয়। দেখেন, ইনপুট যদি 2টা হয়, আউটপুট হয় 4টা। কিন্তু হাফ অর্ডার, ফুল অর্ডার মনে রাখবেন, ইনপুট 2টা হলেও আউটপুট 2টি, কিন্তু ইনপুট যদি হয় 3টি তাহলেও আউটপুট 2টি। মনে রাখবেন। দেখেন, বলছে উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। এখন বাস্তবায়ন পরের বিষয়, আগে দেখবেন উদ্দীপকের বর্তনীটি কিসের। দেখেন, আমরা এই বর্তনীটিতে মূলত উপরে দুইটা ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই ইনপুট এ এবং বি, এই হাফ অ্যাডার করে কি? হাফ অ্যাডার মূলত যোগের বর্তনী। হাফ অ্যাডার মূলত যোগের বর্তনী, কাজ করবে যোগের। দেখেন, এ এবং বি যদি যোগ করে তাহলে আউটপুট আসবে সাম, এবং এপাশে আসবে ক্যারি, সি এ আর আর ওয়াই, ক্যারি। দেখেন, আমার যারা স্টুডেন্ট আছেন আসলে তাদের এটা বোঝার বিষয়, তাদের মানে এরকম অনেক সৃজনশীল করেছে। আপনারা আপনাদের মেইন বইও দেখবেন এরকম অনেক সৃজনশীল আছে। মূলত এই ডায়াগ্রাম 4টা, এই যে সকল ইনপুটের ইনপুট 2টা এবং আউটপুট 2টা, এটা হাফ অ্যাডার। যদি ইনপুট হয় 2টা কিন্তু আউটপুট যদি হইতো 3টি, তাহলে সেটা হয়তো ফুল অ্যাডার। দেখেন, এবার এই হাফ অ্যাডারের আমরা সত্যক সারণী তৈরি করব। দেখেন, এই ইনপুট যেহেতু 2টি, সত্যক সারণীর ঘর নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। মনে রাখবেন, এই n মানে ইনপুট সংখ্যা। এখানে ইনপুট আছে 2টি, তাহলে n এর মান 2। 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল 4। হাফ অ্যাডারের এই সত্যক সারণী করার জন্য 4টা ঘর প্রয়োজন। দেখেন, আমি 4টা ঘর করতেছি। এই 4টা ঘর টানলাম। প্রথমে 2টি ইনপুট এ বি, এই নিলাম এ বি। আউটপুট হচ্ছে দেখেন সাম এবং ক্যারি, সাম এবং ক্যারি। দেখেন, ইনপুট ঘরে সাধারণত বাইনারি মান বসাতে হয়। বাইনারি মান বসানোর নিয়মটা দেখেন, প্রথম করে 0 1 0 1 0 0 1 অন। আউটপুটটা একটু ফলো করবেন। এখানে সাধারণত বাইনারির যোগ করা হয়। দেখেন বন্ধুরা, 0 0 যোগ করলে আসে যোগফল 0। হাতে কিছুই থাকে না, না থাকলে বসাই দিবেন 0। দেখেন, 0 1 যোগ করলে যোগফল হয় 1, হাতে কিছুই থাকে না, এখানে বসাই দিবেন 0। অন 0 যোগ করলে যোগফল হয় 1, হাতে কিছুই থাকে না, এখানে বসাই দিবেন 0। দেখেন, অন অন যোগ করলে মূলত যোগফল হয় 0, হাত থেকে 1। এই যে সর্বশেষে যেটা বসাইছি, এটা আসলে অনেকেই বুঝেন না, তবে বোঝার সাথে আমি বললাম। দেখেন, অন প্লাস অন আমাদের কাছে, আমাদের ভাষায় আসে মূলত 2। দশমিক সংখ্যা পদ্ধতিতে আসে এটা 2, কিন্তু দেখেন 2 এর বাইনারি মান আসে 10। 2 এর বাইনারি মান আসে 10। আমরা এখানে বসাচ্ছি বাইনারি মান এই 10, মানে 2 এর বাইনারি মান 10, বসবে 0। এই দেখেন, যোগফলের জায়গায় বসবে 0, আর এই হাতের 1, এই যে বাদবাকি যে 1 থাকে, এটা হচ্ছে ক্যারি সংখ্যা। এই ক্যারিতে বসিয়ে দিছি 1। আশাবাদী বুঝতে পারছেন। এরপরে দেখেন, আমি এই যে সত্যক সারণীটা করেছি, এই সত্যক সারণীর জন্য একটা সমীকরণ আছে, আমার বের করতে হবে সেই সমীকরণটি। দেখেন, এই সমীকরণটি করার জন্য আমি এই সমীকরণ করতে হয় আউটপুটের। মনে রাখবেন, সমীকরণ করতে হয় আউটপুটের। আউটপুট হচ্ছে সাম, SUM, সাম।
এই সামের মনে রাখবেন যেখানে অন সেখানে উত্তর, জিরোতে কোনো উত্তর নাই। দেখেন এই সামের ভেতরে প্রথম অন হচ্ছে এই অন আসছে এই প্রথম এই দুইটা ইনপুট থেকে, যেখানে এতে আছে জিরো, জিরো হলে বলবে এ নট, বিতে আছে ওয়ান, এর মানে হচ্ছে বি। মনে রাখবেন যদি নিচে নামে তাহলে হয় প্লাস, দিলাম প্লাস। যদি এই অনটা দেখেন এই অনটা আসছে এই দুইটা ইনপুট থেকে, এতে আছে ওয়ান তার মানে এ, বিতে আছে জিরো তার মানে আছে বি নট। আশা করি বুঝতে পারছেন। দেখেন আরেকটু বোঝার চেষ্টা করবেন, এ নট বি প্লাস এ বি নট, এটা মূলত এটা যদি গেট আউটপুট করে দেখেন এ নট বি প্লাস এ বি নট, এটার সূত্র হচ্ছে এ এক্সঅর বি। এবং এখন দেখেন ক্যারি, আমরা ক্যারি করতেছি, দেখেন সি এ আর আর ওয়াই ক্যারি। এই ক্যারিতে দেখেন একটাই ওয়ান, এই জিরোতে কোনো উত্তর নাই, ক্যারি হচ্ছে অন। এই অন আসছে এই অন এবং এই অন এই দুইটা ইনপুট থেকে, এতে ওয়ান এর মানে হচ্ছে এ, বিতে ওয়ান এর মানে হচ্ছে বি। এটা হচ্ছে সামের আনসার, এটা হচ্ছে ক্যারির আনসার। এই হচ্ছে এর সমীকরণ। কিন্তু বন্ধুরা আমাদের যে গত যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। এখন নর গেট মানে কি দেখেন, আমি একটু নর গেট অঙ্কন করে দেখি আপনাদেরকে। এই গেটটা হচ্ছে অর গেট, এই মাথার উপর নট দিলে এই গেটটা হয়ে যায় নর গেট। এখন আমি এই যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটা সম্পূর্ণ নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করতে হলে আমার এ নট বি প্লাস এ নট এ এক্সঅর বি লেখা যাবে না। দেখেন আমার এই মানটা তো এটা পাইছি, এই মানটাকে আপনি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করবেন। মনে রাখেন নর গেট মানে হচ্ছে যোগের গেট আর হোল নট, নট গেট মানে নর গেট, যোগ এবং নট মিলে হয় নর। এই যোগ এবং নট দিয়ে যদি আমি এই সমীকরণটাকে বাস্তবায়ন করি, আপনারা মনে রাখবেন নর মানে যোগ আর হোল নট, কোন প্রকারের গুণ থাকবে না। আবার বললাম নর মানে যোগ এবং হোল নট, কোন প্রকারের গুণ থাকবে না। যেখানে গুণ থাকবে সেখানে দুইটা হোল নট ভাঙ নেবেন। আবার বললাম যেখানে গুণ থাকবে সেখানে দুইটা হোল নট ভাঙ নেবেন। দেখেন এই সমীকরণটায় এই এ নট বি এটা গুণ আকারে আছে, এটাকে প্লাস বানানোর জন্য এটার উপর দুইটা হোল নট ভাঙ নেবেন। যেমন দেখেন এটা গুণ আছে, এটার উপর দুইটা হোল নট ভাঙ নেবেন এই প্লাস। এবার এটা গুণ আছে, এটা প্লাস বানানোর জন্য দুইটা হোল নট ভাঙ নেবেন। দেখেন বুঝতে পারছেন কিনা, এখানে যা আছে তাই লিখছি, শুধু মাথার উপর দুইটা হোল নট ভাঙ নিছি। দুইটা হোল নট কেন নিলাম দেখেন, আমরা জানি এর উপর ডাবল বার সমান সমান এ। কোন কিছুর উপর যদি দুইটা নট থাকে সেটা থাকা আর না থাকা সমান কথা। একটা হোল নট ধান নেওয়া যায় না। মনে রাখেন হোল নট যদি ধান নিতে হয় তাহলে দুইটাই নিতে হয়। এবার দেখেন এখানে একটা করে হোল নট ভাঙবেন। দেখেন আমরা জানি এ মাঝখানে ইনটু এটা বি, এ ইনটু বি হোল নটের সূত্র দাঁড়ায় এ নট প্লাস বি নট। এটা নিচেটা ভাঙছি, উপরেটা বসিয়ে রাখবেন প্লাস এই নিচের হোল নটটা যদি ভাঙি এখানে হয় এ নট প্লাস বি নট, নিচেরটা ভাঙানো উপরেরটা এই যে বসাই দিবেন। আশা করি বুঝতে পারছেন। দেখেন এই ক্যারিতে একটু নিচে লিখলাম। এরপরে আমরা করব কি দেখেন এর উপর দুইটা নট আছে এবং এখানে বি এর উপর দুইটা নট আছে, এই নট দুইটা উঠিয়ে দিব। তাহলে এখানে হয় এ প্লাস বি নট এই হোল নট, এখানে দাঁড়ায় এ নট প্লাস বি এই হোল নট। দেখেন এখানে এই দুইটা নট এবং এই দুইটা নট উঠিয়ে দিয়েছি, এখানে হয় এ বি নট প্লাস হোল নট, এখানে হয় এ নট বি হোল নট। দেখেন এই দুইটা রাশি যোগ আকারে আছে মানে অর আছে, এটার উপর নট আছে তার মানে নট গেট আছে। আবার এই রাশি দুইটা অর আছে মানে যোগ আছে, এর মাথার উপরে নট আছে তার মানে নট আছে। দেখবেন এই একটা রাশি এবং এই একটা রাশি, এই দুই রাশি যোগ আকারে আছে কিন্তু এর উপরে কোনো নট নেই, তাহলে এই জায়গাটায় নট গেট আঁকা সম্ভব না। যদি এখানে নট গেট আঁকতে হয় সেক্ষেত্রে দুইটা হোল নট ভাঙ নিতে হবে। দেখেন এটা কেন নিলাম, এই প্লাসের উপর হোল নট নেওয়ার জন্য বা নট গেট আঁকার জন্য। এই সমীকরণটা নট গেট বাস্তবায়ন শেষ হয়ে গেছে। এটা ছিল সামের আনসারটা। ক্যারির আনসারটা কি করব, ক্যারির আনসার তো গুণ আকারে আছে, এই গুণটাকে প্লাস বানানোর জন্য এর মাথার উপর থেকে দুইটা হোল নট ভাঙ নেবেন, একটা হোল নট ভাঙবেন হয় এ নট প্লাস বি নট মাথার উপর হোল নট। এই দেখেন এই দুইটা যোগ আকারে আছে, মাথার উপর নট আছে, নট গেট হয়ে গেছে। এরপরে
এখন কি করব, আমাকে দেখেন উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। আমার অলরেডি বাস্তবায়ন করা হয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন করা হলেও এর গেটটি আপনাকে আঁকতে হবে। দেখেন গেটটি অঙ্কন করে দেখেন, এখানে এ নিলাম এবং এ নট, দেখেন এখানে ইন্ডিভিজুয়াল এ নট আছে। এই এ নট বানানোর জন্য আমি এই নট গেট ব্যবহার করেই এ নট বানাবো। দেখেন এই এ দুইবার নিব, একটা নট গেট অঙ্কন করব, এটাই হচ্ছে এ নট। দেখেন এটা দ্বারা আপনি নিচে দাগ দ্বারা দিবেন। এরপরে এখানে বি ইন্ডিভিজুয়াল বি নট আছে, আবার এই বি দ্বারাই একটা নট গেট অঙ্কন করে আপনি বি নট বানিয়ে দিবেন। এটা হচ্ছে বি নট। এবার দেখেন এই গুণনাটার নিচে এ আর বি নট যোগ আকারে আছে। এই দেখেন এ, এরপরে হচ্ছে এই বি নট, এটা যোগ এই একলাম অর গেট। কিন্তু আমার তো এই একটা নট আছে, এই নটটা এখানে দিবেন, মিলে হয়ে যায় নট গেট। আবার দেখেন এখানে এ নট বি হোল নট। এবার দেখেন এ নট এই বি, এই দুইটা আগে দিবেন ওয়ার মানে যোগ, এই মাথার উপর নট মানে নট। এটা হচ্ছে এই রাশিটা, এই দুইটা রাশির কাজ শেষ। কিন্তু এই দুইটা রাশি ইজ ইকুয়াল আকার আছে, তার মানে এই দুই মাথা এক করবেন। এই দেখেন অর করছি। আমি যদি এই প্লাস দুইটা না দিতাম, মানে হোল নট দুইটা না দিতাম, তাহলে কিন্তু আমি এখানে নট রাখতে পারি না, তাহলে এটা হইতো না। এই এখন এই নটটাই দিবেন। এরপরে যে উপরের বড় নটটা আছে সেটা আবারও একবার নিয়ে নট দিবেন, এই আরেকবার নট কেটে দিলাম, শেষ। এই সামের অ্যান্সারটা দেখেন, এটা হচ্ছে সাম। এরপর আসেন ক্যারি। ক্যারিতে আছে এ নট প্লাস বি নট হোল নট। এই দেখেন এ নট বি নট, এই দিলাম প্লাস, এই মাথার উপর নটটা, শেষ। এটা হচ্ছে ক্যারি। আশাবাদী বুঝতে পারছেন। এটা হচ্ছে এই গয়ের অ্যান্সার। উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। আমি যে উদ্দীপকের যে সার্কিটটা দেওয়া ছিল, এই সার্কিটটা দিয়ে করলাম একটা সত্যক সারণী। সত্যক সারণী আমার মান বের করছি সাম এবং ক্যারি। এই সাম এবং ক্যারি এই মানটাকে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব। নর গেট দ্বারা বাস্তবায়ন মানে মনে রাখবেন, যেখানে গুণ তার উপর মাথার উপর দুইটা করে হোল্ডার ধান নেবেন, তাহলে এই নর গেট বাস্তবায়ন করা আপনাদের কাছে সম্ভব হবে। আপনারা ছবি তুলে রাখেন অথবা এইটা নোট করে রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনাদেরও আসতে পারে। আচ্ছা, এবার আমি ঘরের প্রশ্নটা করছি। দেখেন উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে যে নতুন যে বর্তনী তৈরি হবে তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন করো। আচ্ছা দেখেন, পূর্বের বর্তনী হচ্ছে হাফ অ্যাডার, পূর্বের বর্তনী হচ্ছে হাফ অ্যাডার। যদি একটা ইনপুট বৃদ্ধি করা হয়, যদি একটা ইনপুট বৃদ্ধি করা হয় তাহলে সেটা হয় ফুল অ্যাডার। তার মানে বুঝে যাচ্ছে, দেখেন আচ্ছা বর্তনীটিতে একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনী পাওয়া যাবে, তার মানে নতুন বর্তনী পাওয়া যাবে ফুল অ্যাডার, তার পূর্বের বর্তনী দ্বারা মানে হাফ অ্যাডার দ্বারা বাস্তবায়ন করো। তার মানে এই প্রশ্ন হচ্ছে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার গেটকে বাস্তবায়ন করেন। মনে রাখবেন, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার গেট বাস্তবায়ন করতে হলে আমার এখানে এই দেখেন এই হাফ অ্যাডার যেমন সাম এবং ক্যারির মান বের করেছিলাম, এই ফুল অ্যাডারও সেই সাম এবং ক্যারির মান বের করতে হবে একটি সত্যক সারণীর মাধ্যমে। দেখেন আমি সত্যক সারণীর মাধ্যমে আপনাদের এই মান বের করাটা দেখিয়ে দিচ্ছি। আগে মান বের করব, এরপরে বাস্তবায়ন করার চেষ্টা করব। ম্যাথটা একটু বড়, ধৈর্য সহকারে দেখবেন। দেখেন এখন যদি ফুল অ্যাডার করতে হয়, আমি প্রথমেই বলেছি ফুল অ্যাডারে ডায়াগ্রামে তিনটা ইনপুট, আউটপুট দুইটা। ইনপুট ধরেন এ বি সি, আউটপুট হবে সাম এবং ক্যারি। এখন ইনপুট যদি তিনটা হয়, সত্যক সারণী করতে হলে ঘর হবে 8টি। দেখেন এই 8টি ঘর করতেছি, 1 ইনপুট নিলাম এ, ইনপুট নিলাম বি, নিলাম সি। ইনপুট ঘরে বাইনারি মান দেখেন 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 1 2।
এই সিস্টেমটা আশাবাদী সকলেই জানেন। সিস্টেমটা বাইনারি মান বসাইছে, প্রথমে 0 1 0 1 একদম নিচ পর্যন্ত আসবেন, পরবর্তীতে দুইটা ঘরে 0 দুইটা ঘরে 1 দুইটা ঘরে 0 দুইটা ঘরে 1, পরবর্তীতে চারটা ঘরে 0 চারটা ঘরে 1। এটাই হচ্ছে বাইনারি মানের বসানোর নিয়ম। এরপর দেখেন আউটপুট কি, আউটপুট আসবে সাম আর আউটপুট আসবে ক্যারি, সাম এবং ক্যারি। ক্যারি মানে হাতে থাকা সংখ্যা, দেখেন 0 0 0 যোগ করলে যোগফল 0, ক্যারি কিছুই থাকে না 0 0 0 1 যোগ করলে যোগফল 1, ক্যারি কিছুই থাকে না বসবে 0 0 1 0 যোগ করলে যোগফল 1, হাতে কিছুই থাকে না 0 0 1 1। স্বাভাবিকভাবে আমরা যোগ করলে দেখি 2 2 মানে 10 বলবে 0, হাতে মানে 1, দেখেন আর 1 0 0 যোগ করলে যোগফল 1, হাতে কিছুই থাকে না 0 অন 0 অন যোগ করলে দেখি আমরা আসে 2 2 বাই 10 বলবে 0, হাতে মান 1, দেখেন অন অন 0 যোগ করলে যোগফল আসবে 2 বলবে 0, হাতে মান অন 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 যোগ করলে আসে 3 3 বাই 1 11 মানে 11 বসবেও অন, সামে 1 ক্যারিতে 1। আশাবাদী শতক সারণী আপনারা বুঝতে পারছেন। এই শতক সারণী দিয়ে আমাদের বের করতে হবে সমীকরণের মান। সমীকরণ হয় আউটপুটের অংশের, সমীকরণ হয় আউটপুট অংশের। আমরা সমীকরণ বের করব সামে, দেখেন SUM সাম। দেখেন সাম মনে রাখবেন, আমরা এই সমীকরণটা বের করার সময় মনে রাখেন যেখানে 1 সেখানে উত্তর, 0 তে কোনো উত্তর নেই। দেখেন এই ফার্স্ট অন হচ্ছে এটা, এই অন আসে এই তিনটে ইনপুট থেকে। দেখেন এতে 0 মানে A নট, B তে 0 তার মানে B নট, C তে 1 তার মানে C, নিচে নামলে প্লাস দিবেন। দেখেন এবার এই অনটা আসে A নট B C নট প্লাস, এবার এই অনটা এতে A, দেখেন এতে আছে 1 তার মানে A, B তে 0 তার মানে B নট, C তে 0 তার মানে C নট। এরপরে আসেন এই সবার নিচের অনটা, এতে 1 B তে 1 C তে 1 তার মানে A B C, A B C। এই হচ্ছে সামেরটা। এবার ক্যারির মান বের করে দেবেন। ক্যারিতে এই হচ্ছে প্রথম অন, এই অনটা নিয়ে ইনপুটে আসেন, এতে 0 মানে A নট, B তে 1 তার মানে B, B তে C তে 1 তার মানে C, তার মানে বলতে পারি A নট B C। এরপরে দেখেন এই অনটা, এটা আছে A B নট C, A B নট C প্লাস এই অনটা A B C নট, A B C নট প্লাস এই সরাসরি অনটা A B C, A B C। এই হচ্ছে সাম এবং ক্যারির মান। এবার দেখেন আমি আবার প্রশ্ন করি, উদ্দীপকের বর্তনী কি? একটি ইনপুট সংখ্যা হ্রাস, একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে যে নতুন যে বর্তনী পাওয়া যায় তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন করে। আমরা জানি পূর্বের বর্তনী ছিল হাফ অ্যাডার, আমি বোঝার সাথে হাফ অ্যাডারের মান দুটো লিখে দিচ্ছি। দেখেন সাম এর মান ছিল A নট B প্লাস A B নট, যার সমীকরণ আমরা জানি A XOR B, এবং ক্যারির মান ছিল AB। দেখেন ক্যারির মান ছিল AB, সামের মান ছিল A XOR B। আমার এই হাফ অ্যাডার এই গেট দ্বারা বাস্তবায়ন করব ফুল অ্যাডারের এই মান দুটাকে। এখন জিনিসটা আসলে অনেক সহজ, তবু আমি একটু বুঝাই বলি। আপনারা যারা বিভিন্ন সলিউশন মানে দেখেন অথবা যেটাকে আপনারা ফলো করেন, যেমন গাইড বই বলেন অথবা টেস্ট পেপার বলেন, দেখেন প্রতিটা বইতেই কিছু ভুল আছে। ভুলটা দেখেন, এই যে সাম এবং ক্যারি এই বাস্তবায়ন প্রতিটা প্রশ্নে এবং সাম এবং ক্যারির মান সরাসরি এই মান দুইটা বসানো আছে। আসলে এই মান দুইটা বের করতে হবে আপনাকে এই শতক সারণী দিয়ে। তাহলে আপনারা মুখস্থ তো বের করে দিলে হবে না, আপনার মান দুইটা বের করে দিতে হবে। সেই কারণে এই শতক সারণী ছাড়া কেউ এই মান দুইটা মুখস্থ লিখে দিবেন না, সে মার্ক পাইবেন না। কারণ তারপরে এত কষ্ট করে আপনি লেখার কোনো দরকার নেই যদি আপনি এই শতক সারণী দিয়ে মান দুইটা না করতে পারেন। দেখেন এবার আমি বাস্তবায়ন করব। বাস্তবায়ন মানে হচ্ছে আমার এই যে সমীকরণটা আছে এই দুইটা সমীকরণের সরলীকরণ করবেন, সরলীকরণ করার পরে যে মানটা পাবেন সেই মান দ্বারা আপনি গেট অঙ্কন করবেন, বাস্তবায়ন কমপ্লিট। আবার দেখেন এবার আমি এই সমীকরণটা করার জন্য সাম এবং ক্যারি আলাদা 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 সমীকরণ করব। একটু টান দিয়ে নিচ্ছি।
আমি সামের মানটা উঠে নিচ্ছি। দেখেন সমীকরণ করতেছি, সামের সমীকরণটা করার সময় দেখেন একটা কমন নিব, এখানে দুইটা রাশি, এখানে দুইটা রাশি, আমরা দুই রাশি কমন নিই। দেখেন এখানে এ নট, এখানে আছে এ নট, কমন যায়, নিলাম এ নট কমন। এখানে বি নট, এখানে বি কমন যায় না, এখানে সি, এখানে সি নট কমন যায় না। যদি কমন না যায় তাহলে আমি লিখে দিচ্ছি এখানে বি নট সি থাকে, এখানে থাকে বি সি নট প্লাস এই দুই রাশি থেকে কিছু কমন নেন, এখানে এ কমন যায় এ, এখানে বি নট, এখানে বি কমন যায় না, এখানে সি নট, এখানে সি কমন যায় না। কমন যদি না যায় তাহলে এখানে থাকে বি নট সি নট, এখানে থাকে বি সি। এবার আমরা সূত্র জানি এ এক্সর বি, এ এক্সর বি এর সূত্র হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, আরেকটা আছে এ এক্সর বি হোল নট, এর সূত্র হচ্ছে এ নট বি নট প্লাস এ বি। দেখেন এখানে আছে বি নট সি প্লাস বি সি নট, আমাদের এ নট বি প্লাস এ বি নট এর মানে যদি হয় এ এক্সর বি, তাহলে আমরা বি নট সি প্লাস বি সি নট আমরা এর পরিবর্তে লিখতে পারি বি এক্সর সি প্লাস, দেখেন এখানে বি নট সি নট প্লাস বি সি, এই পাশে সূত্র দেখেন এ নট বি নট প্লাস এ বি, যদি সূত্র দাঁড়ায় এ এক্সর বি হোল নট তাহলে বি নট সি নট প্লাস বি সি, এর মানে আমরা সূত্র লিখতে পারি বি এক্সর সি হোল নট। আশা করি বুঝতে পারছেন। এখানে একটু লিখবেন ধরি বি এক্সর সি সমান সমান পি, আপনারা এখানে অন্য যে কোনো চলক ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এই জায়গায় বি এক্সর সি সমান সমান ধরেছে যেহেতু পি, এখানে একটু দেখেন এ নট, এই বি এক্সর সি ধরলাম আমরা পি প্লাস এই এ বি এক্সর সি সমান সমান ধরলাম আমরা পি, এটার উপর মাথা উপরে নট, এই দিলাম নট, এখানে দেখেন এ নট পি প্লাস এ পি নট, যার পরিবর্তে আমরা লিখতে পারি এ এক্সর পি। এবার এই পি এর মান আমরা বসাই নিয়েছিলাম বি এক্সর সি, এর পরবর্তী লাইনে লিখে নেবেন এ এক্সর পি এর মানের পরিবর্তে মানটা লিখে দেবেন বি এক্সর সি, বি এক্সর সি। এই হলো সামের অ্যানসারটা। এবার আমরা ক্যারির সমীকরণটা করব। ক্যারির সমীকরণটা করার জন্য আমি এখানে ডান পাশে করতেছি, দেখেন ক্যারির সমীকরণটা হচ্ছে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। এই সমীকরণটা এখন এটা সমীকরণ করবো আমরা। দেখেন এখানে এ নট বি সি, এখান থেকে এ নট কমন যায়, দুঃখিত, এখানে এ নট এখানে এ কমন যায় না, এখানে বি এখানে বি নট কমন যায় না, এখানে সি এখানে সি, এই রাশি থেকে সি কমন যায়। এই যদি সি কমন নেই এখানে থাকে এ নট বি প্লাস এখানে থেকে এ বি নট প্লাস এই দুই রাশি থেকে এ বি কমন যায়, এ বি যদি কমন যায় থাকে এখানে সি নট প্লাস সি। আমাদের একটা সূত্র জানি আমরা এ প্লাস এ নট ইকুয়াল 1, সেক্ষেত্রে সি প্লাস সি নট পেয়ে যাবে 1। সি এটাকে এ নট বি প্লাস এ বি নট, এর পরিবর্তে আমরা লিখতে পারি এ এক্সর বি প্লাস এখানে থাকে এ বি, এই সি প্লাস সি নট ইকুয়াল 1, অন দ্বারা যদি আমরা এ বি গুণ দেই উত্তর এ বি। এটাই হচ্ছে এটা সমীকরণ। কিন্তু এখন আমরা সমীকরণ দুইটা করলাম, এই সমীকরণ দুইটা করার পরে আমরা এই যে সমীকরণের মান দুইটা পাইলাম এটা দ্বারা গেট অঙ্কন করব। দেখেন গেট অঙ্কনটা করতেছি, এখানে নিলাম এ, এখানে নিলাম বি, নিলাম সি। দেখেন আমাদের যে সামের যে মানটা বেরোইছিল এই সামের মানটা বেরোইছে এ এক্সর বি এক্সর সি। দেখেন আপনারা দুইটা বের করবেন, প্রথমে এ এবং বি, এটাকে এক্সর গেট অঙ্কন করবেন, এই একলাম এক্সর গেট, এখানে আসে এ এক্সর বি, এইটার সাথে আছে সি, এই সিটা এই যে এটার সাথে করবেন, এ এক্সর বি এর সাথে দিয়ে দিবেন, এই হচ্ছে তাহলে এই আউটপুটটা দাঁড়ায় এ এক্সর বি এক্সর সি। দেখেন হাফ অ্যাডারের মতো দেখা যায় কিনা, হাফ অ্যাডারের সামের आंसर ছিল এ এক্সর বি, আমি এখানে মানে ফুল অ্যাডারটা আসলো এ এক্সর বি এক্সর সি। এই হচ্ছে সামের आंसरটা। এবার আসেন ক্যারির आंसर। ক্যারির आंसर-এ সি ইনটু এ এক্সর বি। দেখেন আমাদের এই যে সামের आंसरটা এ এক্সর বি এখানে আছে, এখানে যদি টান দিলাম এর সাথে সি আছে গুণ আকারে, এখান থেকে আপনি সি টান দিবেন, এটারে গুণ করবেন। এরপর দেখেন এখানে এ বি গুণ আকারে আছে, এ বি টাকে গুণ করবেন, এ বি এই যে গুণ করলাম। এরপর এই এ বি এই যে রাশিটার সাথে যোগ আকারে আছে, তাহলে এই রাশিটার সাথে দেন আপনি যোগ করেন, এটা হচ্ছে ক্যারি মান।
এটা হচ্ছে কেন দেখেন, এই হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের গেট অঙ্কন করলাম এই সম্পূর্ণ একদম এই থেকে এই নিচ পর্যন্ত এটা সম্পূর্ণই হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হলে আপনাকে সম্পূর্ণটাই করতে হবে। আমি আবারও বললাম, যারা যে কোনো সলিউশন ব্যবহার করেন তারা প্রত্যেকেই এই সাম এবং ক্যারির মানটা মুখস্থ বসে রাখছে। আসলে এটার মান বের করতে হবে আপনাকে এই সপ্তক সমীকরণে। যেহেতু বাস্তবায়ন করতেছেন, বাস্তবায়ন করতে হলে এই দুইটা সমীকরণ করার পরে যে মান দুইটা আসবে, এই মান দুইটা দিয়ে গেট অঙ্কন করবেন। এটাই হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।